जीम पेश जू, नून अलिफ जबर ना, जुना, হা পেশ হু, জুনাহু। জিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যখন দেখবেন জাবার জের পেশ তিনটি আসবে তখন হারাকাত একই রকম ইজরা হবে। আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এবার হায়ের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দেখেন, আপনারা গত সবকে পড়ে নিয়েছি, সবক নম্বর 4 পড়ে নিয়েছি। আজকে সবকে আমরা পড়বো সবক নম্বর 5, হুরুফে মাদ্দা। এখানে আমি একটা হেডলাইন করেছি, এখানে লাল কালার একটা বর্ডার করে দেখাচ্ছি আপনাদের। সবক নম্বর 5, হুরুফে মাদ্দা। এবার আমাদের জানতে হবে যে হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি। ঠিক আছে, হুরুফে মাদ্দা আমরা প্রথমত জানবো যে তিনটি। দেখেন, 1 নম্বরে রয়েছে আলিফ মাদ্দা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর রয়েছে ইয়া মাদ্দা এবং তৃতীয় নম্বর রয়েছে দেখেন ওয়াও মাদ্দা। তাহলে আমরা জানলাম হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, তৃতীয় নম্বরে ইয়া মাদ্দা, তৃতীয় নম্বরে হচ্ছে ওয়াও মাদ্দা। তারপরে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এর মধ্যে থেকে আজকে আমরা পড়বো আলিফ মাদ্দা। এবার আমাদের জানতে হবে যে আলিফ মাদ্দার নাম শুনতে পাচ্ছি, প্রথমত 1 নম্বরে রয়েছে আলিফ মাদ্দা। তা আলিফ মাদ্দা কাকে বলা হয়, আলিফ মাদ্দা কাকে বলবো আমরা? আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জাবার থাকলে। তাহলে আমরা কি জানলাম যে আলিফ এর ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলবো তাকে। সর্বদাই খেয়াল রাখবেন, আলিফ থাকবে আর আলিফের ডান দিকে একটা জাবার আছে, তখন আমরা এক চান্সে বলে ফেলবো যে এটা আলিফ মাদ্দা। ঠিক আছে, এরপরে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডাইনে জের থাকলে তখন ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডাইনে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ওই দুটো পরে পড়বো আমরা। প্রথমত আজকের একটাই পড়বো আলিফ মাদ্দা। কি জানলাম যে আলিফ এর ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। এবারে আলিফ মাদ্দা তো আমরা জেনে নিলাম যে আলিফের ডান দিকে যাবার তাহলে আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে, কিন্তু এর পড়ার পদ্ধতি, পড়ার প্রসেসটা কি এটা আমাদের জানার। যখন দেখবেন আলিফ এর ডান দিকে যাবার থাকবে তখন আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে, এবার জানবেন যে পড়ার পদ্ধতি আলিফ এর ডান দিকে যাবার অর্থ আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর 1 আলিফ পরিমাণ আমরা জানি প্রত্যেকে যে একটা বন্ধ আঙুল রয়েছে, স্বাভাবিক অবস্থায় খুলতে যে সময় প্রয়োজন হয় তাকে একালিফ পরিমাণ বলা হয়। বা একটা খোলা আঙুল থাকলে তাকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয় সেই টানকে বলা হয় আলিফ মাদ, 1 আলিফ পরিমাণ। তাহলে আলিফ মাদ্দা কিন্তু আমরা জানলাম যে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, যেমন এখানে বলা হয়েছে হামজা, হামজায় কোনো টান নেই আমরা জানি, আলিফে 1 আলিফ টান। হামজা, আলিফ, আলিফ এবং হামজায় কোনো টান, আলিফ এবং হামজায় কোনো রকম কোনো টান নেই। তাহলে হামজা আলিফ জবর আ, 1 আলিফ টান দেবেন। হামজা আলিফ জবর আ। এরপরে দেখেন বা, বায়ে জানি আমরা 1 আলিফ টান রয়েছে, আর আলিফে কোনো টান নেই। তাহলে কিভাবে পড়বো? বা, আলিফ জবর বা। অনুরূপ ভাবে তা, আলিফ জবর তা, সা, আলিফ জবর সা। এবার জিমের ক্ষেত্রে দেখেন, জিমে কিন্তু 3 আলিফ টান, জিম, আলিফ জবর জা। অক্ষরে 3 আলিফ টান দেবেন, ঠিক আছে। যখন জিম আলিফ জবর যা, যা বলবেন তখন কিন্তু 1 আলিফ টান আসবে, যেহেতু আলিফ মাদ্দা, আলিফের ডাইনে জবর এসছে মানে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে। তাহলে কি বললাম? জিম আলিফ জবর যা। এরপরে আসেন দেখেন হা রয়েছে, হা, আলিফ জবর হা। ঠিক আছে, এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের পড়তে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আলিউল ভাই পড়েন, এইখান থেকে পড়েন, জি। পড়েন আপনি। খ থেকে হ্যাঁ খ জি, থেকে খ থেকে পড়েন। খ, আলিফ জাবার খ, দাল, আলিফ জাবার দা, র, আলিফ জাবার র, র পরে আছে, আগে জাল রয়েছে। জা, আলিফ জাবার জা, জাল, আলিফ জবর জা। জালটা স্পষ্ট বলেন। জাল, আলিফ জাবার জা, জি। র, আলিফ জাবার র, দা, আলিফ জাবার দা, সিন জাবার সা। 3 আলিফ টান রয়েছে, মনে নেই, ভুলে গিয়েছেন? জি জি, 3 আলিফ টান দিয়ে তো পড়ছি। না, 3 আলিফ টান আপনার তিন মোটেও আলিফ হচ্ছে টান। না। সিন সিন, আলিফ জবর সা। আলিফ জাবার সা, হুম। শিন, আলিফ জাবার সি। এটা সিন পড়েছেন, এখানে 3 নক্তাওয়ালা আচ্ছা, এখানে 3 নক্তাওয়ালা শিন পড়েন, সি, শিন। আলিফ জাবার সা, হুম। صاد, আলিফ জাবার সদ। ব্যাস ব্যাস। লেট করলে বসা।
রমজান আলী, জি মিউট করে নেন আপনি। রমজান আলী ভাই মিউটটা ওপেন করেন এবং পড়েন তারপর থেকে। জি হুজুর। পড়েন, আপনি পড়েন, এখান থেকে পড়েন, সদ থেকে। সদ, 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 আলিফ জবর সদ, সদে ক আলিফ টান রয়েছে? জ, সদে ক আলিফ টান রয়েছে? আলিফ, তিন আলিফ, তাহলে টানটা দেন, তিন আলিফ টান। আলিফ জাবার স। সদ, সদ, পড়েন, জি হুজুর, জি বলুন। পড়বেন তো, সদটা পড়েন। সদ, আলিফ জবর সদ, জ, صاد ألف زبر ص সদ, আলিফ জবর স, জ, আলিফ জবর জ, ضاد ألف زبر ض। জ, আলিফ জবর জ, জি, তারপরে পড়েন। ত, আলিফ জবর ত, জ, আলিফ জবর জ, আইন, আলিফ জবর আইন, আইন, তিন আলিফ টান রয়েছে। আইন আলিফ জবর আ। আইন, আলিফ জবর আ। ব্যাস, আজহারুল সাহেব আপনি মিউটটা ওপেন করেন ভাই, আজহারুল ভাই। আলুটো দুইয়ে হ্যাঁ, লম্বা থাকলো জি পড়েন, আজহারুল তাকে ভাই পড়েন। আলু সদ আলিফ জবর সা এইখান থেকে, ওখান থেকে পড়েন। গয়ন আলিফ জবর গা ফা গয়ন আলিফ জবর আলিফ জবর ফা ফাজার ফা। কাফ আমি বলেছি আলিফ আলিফের জবর ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ টান। সেটাও বলে দিয়েছি যে একটা খোলা আঙুলকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যে সময়টি প্রয়োজন হয় তাকে এক আলিফ বলা হয়, এবং একটা বন্ধ আঙুল যদি থাকে তাকে খুলতে স্বাভাবিক অবস্থায় যে সময়ের প্রয়োজন হয় তাকে এক আলিফ বলা হয়। তাহলে আপনি কিরকম ভাবে পড়বেন? গয়ন গয়ন আলিফ জবর গ। গয়ন আলিফ জবর গ জি। ফা আলিফ জবর ফা ফা, কাফ ফা আলিফ জবর ফা। টানটা দেন বাবা। ফা আলিফ জবর ফা কাফ আলিফ জবর কা কাফ আলিফ জবর কা কাফ যেটা পড়ছেন, লাম কাফ শোনেন, কাফ যেটা পড়ছেন, কাফ কফ এইটা, এইটা হচ্ছে কফ। অক্ষর চেনেন না এখন আপনি? কফ আর কাফ এটা হ্যাঁ, কফটা কনফিউজ দুটো নক্তা থাকবে, কেন কনফিউজ হবেন? এখানে দুটো নক্তা রয়েছে, দেখেন কোনো নক্তা রয়েছে? কফ না তাহলে কফ সবসময় নক্তাওয়ালা হবে, দুটো নক্তাওয়ালা কফ। পড়েন। কাফ আলিফ জবর কা লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা ব্যাস, নুন ব্যাস, ব্যাস, ব্যাস। মোহাম্মদ ইমারুল সাহেব, মোহাম্মদ ইমারুল মিউট ওপেন করেন, পড়েন। নুন, আলিফ জবর না, ওয়া, আলিফ জবর ওয়া, হা, আলিফ জবর হা, ইয়া, আলিফ জবর ইয়া। জি, মোহাম্মদ ইমারুল। আচ্ছা, আপনার নাম কি? ইনামুল। ইনামুল আর ইমারুল দুটো এনামুল। জি, দুজন রয়েছে, ইমারুল আর ইনামুল। ঠিক আছে, অসুবিধা নেই, চলেন এরপরে আমরা তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত এইভাবে পড়ে নেব, ঠিক আছে? এরপরে দেখেন, এখানে লেখা রয়েছে বড় বড় অক্ষরে অনুশীলন। সকলে মিউট করে নেন। এখানে লেখা রয়েছে অনুশীলন, অর্থাৎ আমরা যে আলিফ মাদ্দা পড়লাম, আলিফ মাদ্দা সম্পর্কে কিছু উদাহরণ দিয়ে, কিছু মেশাল দিয়েছে, ঠিক আছে? অক্ষর জুড়িয়ে জোড়াক্ষর দিয়ে কিছু উদাহরণ দিয়েছে আমাদের সামনে, কিভাবে ইজরা করতে হবে, কিভাবে পড়তে হবে, পড়ার প্রসেসটা অবশ্যই আমরা জানি। দেখেন, প্রত্যেকে আমরা জানি প্রথমত আমাদেরকে বানান করে পড়তে হবে, যেমন সা আলিফ জবর জা, দাল জবর দা, দুটো বানান করে পড়লাম। এবার এই দুটো একসঙ্গে মিলিয়ে দেবো আমরা, জাদা। যা টান দিচ্ছি কেন? কারণ আলিফের, দেখেন ডাইনের দিকে একটা জবর এসেছে, আলিফের ডান দিকে একটা জবর এসেছে, অর্থাৎ আমরা পড়ে এলাম আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা হয়। তাহলে আমরা আলিফ মাদ্দা দেখতে পেলাম। এবার টান কেন দিলাম? যে আলিফ মাদ্দা হওয়ার পরে, আলিফ মাদ্দা হলেই তাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এবার এক আলিফ টান কাকে বলা হচ্ছে? এক আলিফ টান অর্থাৎ একটা আঙুল বন্ধ আছে স্বাভাবিক অবস্থায়, না স্পিডে না না ধীরে, স্বাভাবিক অবস্থায় খুলতে যেই সময়ের প্রয়োজন হয় তাকে এক আলিফ বলা হয়, এবং একটা আঙুল খোলা অবস্থায় আছে, তাকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যেই সময়ের প্রয়োজন হয় তাকে এক আলিফ পরিমাণ টান বলা হয়। তাহলে আমরা এটা মিসাল স্বরূপ জাদা, বুঝতে পেরেছেন? জি, চল এবার আমরা ইজরা ইজারা করব। ইজরা কেমন করব? আলিফের ডান দিকে জবর, দেখেন আলিফ এইটা, এর ডান দিকে জবর এসেছে, দেখেন আপনাদের ভালো করে দেখেন, ডান দিকে এসছে না বাম দিকে এসছে আপনাদের? ইনামুল, ইনামুল জি আপনি বলেন, ডান দিকে এসছে না বাম দিকে এসছে? মিউটটা ওপেন করেন, করে বলেন। হুজুর বুঝতে পারি না, আরেকবার ডান বলেন। দিকে এসেছে ডান দিকে জি, দেখেন এই যে আলিফ রয়েছে, আলিফ দেখা পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আলিফ এর এই যে জবরটা রয়েছে, ডান দিকে এসছে না বাম দিকে এসছে? আপনার দিক থেকে দেখেন।
ডান দিক থেকে এসছে, ডান ডান দিক দিকে। থেকে। ডান দিক তো? হ্যাঁ। জি। যখন আপনি বুঝতে পারছেন যে আলিফের ডান দিকে জবর এসেছে, সবসময় মনে রাখবেন আলিফের ডান দিকে জবর আসলেই আলিফ মাদ্দা, তাহলে ওর নামটা কি হয়ে যাবে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা হয়ে গিয়েছে। এবার আলিফ মাদ্দাকে এর কাজ কি? এক আলিফ টেনে পড়তে হবে। আর এক আলিফ টান অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে একটা আঙুল বন্ধ থাকলে স্বাভাবিক অবস্থায় খুলতে যে সময় প্রয়োজন হয়, বা একটা আঙুল খোলা থাকলে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যে সময় প্রয়োজন হয়, এক আলিফ বলা হয়। তাহলে আমরা কি জানলাম? আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা মাদ্দাকে বলানো হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সকালে মিউট করে নেন, ঠিক আছে? আলিফ এর ডান দিকে জাবার আসলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার দেখেন দাল। এখানে দাল আমরা সবাই প্রত্যেকে চিনি অক্ষর। তো দালের উপরে জবর এসছে, আমরা আগে প্রথমেই পড়ে এসেছি। আলিফকে জবর দিয়ে পড়েছি ইয়া পর্যন্ত, জের দিয়ে পড়েছি ইয়া পর্যন্ত, পেশ দিয়ে পড়েছি ইয়া পর্যন্ত। তো জবর জের পেশকে আমরা হারাকাত বলে থাকি। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আমরা প্রত্যেকেই জানি। তো দেখেন এখানে দালের উপরে জবর এসেছে, ঠিক আছে? দালের উপরে যখন জবর এসেছে তাহলে এটি হারাকাত। হারাকাতকে কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কি জানলাম? যে আলিফের ডান দিকে জাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার আমরা পরেরটা দেখবো যে দাল এসেছে, দালের উপরে জাবার এসেছে, দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত। এবার আমরা হারাকাত কাকে বলবো? জাবারজের পেশকে হারাকাত বলবো, জেনে এসেছি। তাহলে দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন পড়লাম জাদা, তাই কিন্তু আমি টান দিইনি মোটেও, কারণ হারাকাত এসেছে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? জি। ইনামুল ভাই মিউট ওপেন করেন, পড়েন এটা। সিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। মাশাআল্লাহ, সুন্দর। এইভাবে এবার ইজরা করেন দেখি একটা। ওইটা ইজারা করেন, রবা যেটা বললেন ওইটা ইজরা করেন। বুঝতে পারলাম না। ইজারা করেন, ইজারা দেখেন, ইজারা তো একদম আসান, আমি এখানে ইজরাটা দেখিয়ে কি? দিলাম। ইজরা যেরকম বললাম যে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এইভাবে। রয়ের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আবার আসবেন যে বায়ের উপরে, বায়ের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে। আপনি প্রথম ক্লাসে অ্যাটেন্ড করেছেন আজকের? পুরো টানা পড়বো না? আমি এর আগে ভিডিও দেখেছি, জি, ভিডিও মানে দেখেছেন। ক্লাস ক্লাস করতে ভিডিও, পারিনি, ভিডিওগুলো ভালো করে দেখে নি। ঠিক আছে শোনেন, আমি এখানে কেটে কেটে ইজরা করলাম। এই যে আলিফের ডান দিকে জাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আমরা প্রথমে পড়লাম যে আলিফের ডান দিকে জাবার দিলে আলিফ মাদ্দা হচ্ছে, পড়লাম তো, সেইটা এখানে বলছি। আলিফের ডান দিকে জাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, হয়ে গেছে, কমপ্লিট। এবার রয়ের পরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিশ্চয়, আমরা প্রথমেই জানি, এটা শিখেছি। বায়ের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে বলেন দেখি আপনি। শিন আলিফ জাবার শা, র জাবার র, বা জাবার বা, শা র বা। আমি আপনাকে ইজরা করতে বলছি, আলিফের ডান দিকে যাবার, পারবেন কি? ঠিক আছে। না হুজুর, পারবো না, একটু জি দেখি। হুজুর, পারবো। আজহারুল ভাই মিউট ওপেন করেন, আজহারুল ভাই পড়েন। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা থাকলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে জাবার এসছে, একে বলে হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জাবার এসছে, জাবারকে হারকাত বলে, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। যেমন টান দেওয়া সিন নিষেধ। আলিফ জাবার, টান দেওয়া নিষেধ। সিন আলিফ জাবার সা, র জাবার রা, বা জাবার বা, সা র বা। আমি ওইভাবে পড়াইনি, আমি কিভাবে পড়ি? শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র। প্রথমে এটা এটা দুটো মিলিয়ে নেবেন, তারপরে বা জাবার বা, শা র বা। প্রথম কাজ একটা প্রথমেরটা উচ্চারণ করা, দ্বিতীয় কাজ দ্বিতীয়টা উচ্চারণ করা, তৃতীয় কাজ দুটো একসঙ্গে মিলিয়ে নেওয়া, চতুর্থ কাজ হচ্ছে আপনার বাকে আবার এর সঙ্গে মিলিয়ে নেওয়া, তার পঞ্চম কাজ হচ্ছে সম্পূর্ণটাকে একবারে পড়া, শারবা। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক জি। আছে। দেখেন তারপরে রয়েছে বা। ব্যাস, মিউট করেন, মিউট করেন, মিউট করেন, বলে দিচ্ছি শুনে নেন। ফা জাবার ফা, সকলে পড়েন। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফারাগ। তাহলে কি পড়লাম? ফায়ের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা আলিফ দেখা পাচ্ছেন আপনারা, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। গইনের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফারাগ। এরপরে আছে দেখেন জিম, জিমে তিন আলিফ টান, জিম পেশ জু, নুন আলিফ জাবার না,
জুনা, হ্যাঁ পেশ হু, জুনাহু। জিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যখন দেখবেন জাবার জের পেশ তিনটি আসবে তখন হারাকাত একই রকম ইজরা হবে। আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এবার হায়ের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, তো আমরা কি পড়লাম? আমরা 5 নম্বর সবকে পড়লাম যে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কয়টি? হুরুফে মাদ্দা তিনটি। নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। তো এই তিনটে মাদ্দার মধ্য থেকে আজকে আমরা একটা মাদ্দা কমপ্লিট করলাম, একটা মাদ্দা পড়লাম, সেটি হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা পড়লাম। আলিফ মাদ্দা কাকে বলা হচ্ছে? না, আলিফ এর ডান দিকে যাওয়ার থাকলে আলিফ মাদ্দা বলা হচ্ছে। জেনে তো নিলাম যে আলিফ মাদ্দা কাকে বলে, আলিফের ডান দিকে যাওয়ার তো আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দাকে পড়ার প্রসেস কি, পড়ার পদ্ধতি কি? না, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেখানে দেখবেন আলিফ থাকবে তার আগে ডাইনে জবর থাকবে, আলিফ মাদ্দা ওকে বলা হয়। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়। তখন আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, যেমন আমরা পড়লাম হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, আলিফ জবর জা। এভাবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিলাম। আপনারা প্রত্যেকে পড়বেন, বারংবার পড়বেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত বারংবার পড়বেন। এরপরে পড়লাম আমরা অনুশীলন। যেমন প্রথমে রয়েছে কি জাদা, আলিফের জা, প্রথমে বানান করবেন। প্রথমে পড়ার প্রসেসটা দেখেন, প্রথমে বানান জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। প্রথমে একটা বানান করবেন, তারপর একটা বানান করবেন, দুটো একসঙ্গে মিলিয়ে নেবেন, নেওয়ার পরে আবার তার রিডিং করবেন। এরপরে শা, শিন আলিফ জাবার শা, র জাবার র, শার, দুটাই মিলিয়ে নিলাম, শার। এরপরে বা জাবার বা, শারাবা, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার, গইন জাবার গ, ফারাগ। পেশ, জুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। এবার এটা ইজরা করবো। দেখেন আমি এটা করছি, জিমের উপরে পেশ প্রত্যেকে দেখা পাচ্ছি, জিমের উপরে পেশ এসেছে। পেশ এলেই আমরা জানি হারকাত হবে। জিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, জানিস প্রত্যেকে। টান দেওয়া নিষেধ, অর্থাৎ টান দেওয়া যাবে না, আমরা সবাই সকালেই জানি। এটাকে গুছিয়ে বলবেন যে জিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার দেখতে পাচ্ছেন যে আলিফ, আলিফের ডান দিকে যাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ দেখা পাচ্ছি আমরা, হায়ের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।